তুমি কে, আমি কে, আমানতকারী আমানতকারী, 4% মানি না, হেয়ারকাট নীতি মানি না, এমন নানা স্লোগানে একীভূত হওয়া 5টি ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত এবং তথাকথিত হেয়ারকাট নীতি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতে সাম্প্রতিক সময়ে যে হেয়ারকাট নীতি ও 4% মুনাফা নির্ধারণ করা হয়েছে তার সরাসরি আমানতকারীদের সঙ্গে বৈষম্য এবং তাদের ন্যায্য অধিকার হরণ করার শামিল। এই নীতির ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের সঞ্চয় অনিশ্চয়তার মুখে পড়েছে। বক্তারা জানান, তারা আজ প্রায় ৭৬ লক্ষ আমানতকারীর পক্ষে এই সংবাদ সম্মেলন করছেন। এটি কোনো নির্দিষ্ট ব্যাংক বা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, বরং একটি অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে তাদের এই অবস্থান। তারা স্পষ্ট করে বলেন, আমরা দান চাইতে আসিনি, আমরা আমাদের ন্যায্য অধিকার চাইতে এসেছি। ব্যাংকের নিয়ম অনুযায়ী নতুন করুক, নতুন অনুযায়ী নতুন বছর চলবে, সমস্যা নাই। আমাদের আরএর কার্ড সার্কুলার বলবৎ করে আমাদের কোনো কাট মাঠ এগুলো না করে উনি যাতে আমাদের সম্পূর্ণ টাকা ইন্টারেস্ট সহ গত 2 বছরে আমাদেরকে প্রদান করে। আর যদি করা না হয়, আর যদি এটা করা না হয়, ইনশাআল্লাহ আমরা এত অচতুর ছেলে নয়। গভর্নর থেকে যে এখানে অনেক চতুর ছেলে মেয়ে এখানে আছে, অনেক কোয়ালিফাইড লোক আমাদের আমানতকারীদের মধ্যে আছে। প্রয়োজনে সবাইকে নিয়ে আজকে বিন্দু করে যে যুগে এসেছি, প্রয়োজনে আরো আসক্তি বৃদ্ধি করে আমরা আবার গভীর একটা আন্দোলনের সূত্রপাত করব। আমরা আর পিছিয়ে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এছাড়া আমানতকারীদের পক্ষে ১৯টি দেশের প্রতিনিধির মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন। আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে সামনে নির্বাচনের আগে আপনারা কেন এই দাবি দাওয়াগুলো তুললেন। আমরা এই দাবি দাওয়াগুলো তুলতে চাইনি। যখন গভর্নর সাহেব আশ্বস্ত করেছেন যে আপনারা আমানতকারীরা আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের আমানত 100% সুরক্ষিত, আর আমরা বলেছি আলহামদুলিল্লাহ, আমরা দেরিতে হলেও আমাদের জমাকৃত কষ্ট অর্জিত যে জমাকৃত টাকা আমরা পেয়ে যাব। কিন্তু কয়েকদিন বাদেই উনি হঠাৎ ঘোষণা করলেন কি হেয়ার কাট হবে, যেটা আমরা জানতামই না হেয়ার কাট কি। হেয়ার কাট মনে করলে আমরা মনে করতাম সেলুন। এই হেয়ার কাটের সাথে উনি আমাদেরকে পরিচিত করালেন। পরিচিত করার পরে উনি আবার কি করলেন, 4% আমাদের কাছে কোনো সিদ্ধান্ত আসেনি, কিন্তু দেখেন মানুষ কিভাবে আমাদেরকে গালিগালাজ করতেছে। আমরা কি কোথায় যাব, কি করব? আমরা বাধ্য হব যে ব্যাংকে তালা দেওয়ার জন্য। এই কারণে বাংলাদেশকে নির্বাচনের আগে সম্মানিত গভর্নর সাহেব, আপনি অস্থিতিশীল করবেন না। নির্বাচনের আগে বাংলাদেশের পরিবেশটা একটু স্থিতিশীল রাখুন। আমানতকারীদের আমানত সুরক্ষার জন্য আপনার যে কমিটমেন্ট আপনি রক্ষা করুন। আপনি প্রতিনিয়ত সাংবাদিকদের সামনে কথা বলে এলোমেলো কথা বলেন, সকালে এক রকমের কথা, বিকালে এক রকমের কথা, আমরা আমানতকারীদের বিব্রত হয়ে যাই। আপনারা জানেন যে আসলে হঠাৎ করে কিন্তু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি। তিনি হেয়ারকাট নীতির তীব্র সমালোচনা করে বলেন, এই নীতির বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে ভবিষ্যতে ব্যাংকিং খাত আরও বড় সংকটে পড়বে। আমানতকারী অ্যাসোসিয়েশনের দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত। হেয়ারকাট নীতি দেশের ব্যাংকিং ব্যবস্থার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা করেছিল সেই নীতিমালার মধ্যে তিনি অটল নাই। যেমন আমি একটা কথা বলি, আমার ধরেন দীর্ঘ অনেক টাকা আছে ব্যাংকে, আমাদের পারিবারিক। ঠিক আছে, আপনি আমাদেরকে বললেন 2 লাখ টাকা দেবেন, আমরা মেনে নিলাম, সবাই মেনে নিচ্ছি যে আমরা আস্তে আস্তে ব্যাংকগুলা সুচারুভাবে চলে, আমরা আমাদের টাকাগুলো আস্তে আস্তে ফেরত পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা আমাদের যে টাকাগুলা
যেমন আমাদের চেয়ে 5,000 টাকা চেয়ে 7,000 টাকার চেয়ে 500, তদুপরি কোনো টাকাই দেওয়া হচ্ছে না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমাদের যে এমআইএস আছে, এমআইএস এর টাকা জমা হচ্ছে, ডিপিএস এর টাকা আর অন্য টাকা যেগুলো জমা হচ্ছে সেই টাকাও আটকে রেখেছেন। এটাই হচ্ছে সবচেয়ে অবস্থা। আমার সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, সঞ্চয় হিসাব, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস ও পে অর্ডার সহ সব ধরনের হিসাবের আমানতের টাকা পূর্ণ মুনাফাসহ দ্রুত ফেরত দিতে হবে। একই সঙ্গে সকল ধরনের ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার জোর দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে আমানতকারীদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। এ সময় তারা দেশের ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।